ভাই ম্যানচেস্টার টেস্টের পর থেকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের রিলেশন ক্রিকেট গ্রাউন্ডে এতটাই খারাপ হয়ে গেছে যে মনে হচ্ছে সেই রিলেশনটাকে পুনরায় ঠিক করবার জন্য একবার বেন স্টোকের নাম্বারটা মোদিজি আর যোগীজির হাতে দিতে হবে, যাতে তারা বেন স্টোকে কল করে বলতে পারে যে আবে বেন স্টোক পহলি ফুরসত মে নিকল লাও রে। অ্যাকচুয়ালি ঘটনাটা শুরুবাত হয় ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিন থেকে, যখন ভারত মাত্র 0 রানে দুটো উইকেট হারিয়ে ফেলে। আর এখান থেকেই ভারতকে এই অবস্থাতে দেখে ইংল্যান্ডের প্লেয়াররা স্বপ্ন দেখতে শুরু করে দেয় যে খুব তাড়াতাড়ি আমরা ভারতকে অল উইকেট করবো এবং ড্রেসিং রুমে গিয়ে বিয়ারের বোতল খুলবো। কিন্তু এই স্বপ্নের মাঝখানে এসে প্রথমে দাঁড়িয়ে পড়ে কে এল রাহুল এবং ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিল সেঞ্চুরি ঠুকে দেয় এবং কে এল রাহুলও প্রায় 90 রান করে। কিন্তু বহু কষ্টের পরে ইংল্যান্ডের বোলাররা এই দুজনকেই আউট করে দেয়, কে এল রাহুলকে এবং শুভমান গিলকে। কিন্তু তখনও পর্যন্ত ইংল্যান্ডের প্লেয়ারদের এটা জানা ছিল না যে এখনো পর্যন্ত কিন্তু ঋত্বিক রোশনের কোই মিল গিয়া বইয়ের জাদু মাঠে আসা বাকি আছে। আবার একটা জাদু নয়, দুটো জাদু, যাদের নাম হলো ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দর মাঠে চলে আসে, রবীন্দ্র জাদেজা মাঠে চলে আসে এবং তাদের খেলা এবার শুরু হয়। দেখো এবার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু আরামসে খেলতে থাকে, দুজনে কুল হয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকে। দেখতে দেখতে লাঞ্চ টাইম পার হয়ে যায়, দেখতে দেখতে ড্রিঙ্কস ব্রেক টাইম পার হয়ে যায়, কিন্তু শত চেষ্টার পরেও উইকেট নিতে পারে না ইংল্যান্ডের বোলারেরা। এবার এই জায়গা থেকেই একটু জ্বলতে শুরু করে ইংল্যান্ডের বোলারদের। এবার এখান থেকেই শুরু হয় ট্রোলিং। প্রায় ড্রিঙ্কস ব্রেকের পরে 15 ওভারের খেলা বাকি ছিল, সেই জায়গায় বেন স্টোক হঠাৎ করে চলে আসে রবীন্দ্র জাদেজার সাথে হ্যান্ডশেক করতে। মানে তার বেন স্টোক বলতে চায় যে এখানে খেলা বন্ধ করে দাও, এখান থেকে ম্যাচ ড্র করে নাও। কিন্তু রবীন্দ্র জাদেজা কেন করবে? কারণ তখনও পর্যন্ত তার সেঞ্চুরি করা বাকি, আর সে এত লম্বা টাইম ধরে ব্যাটিং করছে, সে অবভিয়াসলি চাইবে যে সে তার নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করুক। এই জায়গা থেকে এবার শুরু করে ট্রোলিং করা। প্রথমে বেন স্টোক বলে যে আর কত ঘন্টা ব্যাটিং করবে, হ্যাঁ আমাদের তো পার্ট টাইম বোলারেরা বোলিং করছে, পার্ট টাইম বোলারদের বোলিংয়ে সেঞ্চুরি মেরে কি লাভ। দেখো বেন স্টোক মানে দেখো বেন স্টোক, বিষয়টা হচ্ছে যে আমাদের ব্যাটসম্যানেরা কার বলে সেঞ্চুরি করবে, কতক্ষণ ধরে ব্যাটিং করবে, কত ওভারে সেঞ্চুরি করবে, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, সেটা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের গেম প্ল্যান। এটা তোমাদেরকে শিখিয়ে দিতে হবে না। তোমাদের যদি অতই অকাত থাকতো তাহলে উইকেট ফেলে দেখিয়ে দিতে, তা তো পারোনি ভাই। দুজন অলরাউন্ডার মিলে তোমাদেরকে এল লাগিয়ে দিয়ে বেরিয়ে গেল, তাও কিছু করতে পারলে না। এরপরে এখানেই ট্রোলিংটা শেষ হয় না, এরপরে হ্যারি ব্রুক আসে, হ্যারি ব্রুকও এসে সেম কথা বলে, আর কত ঘন্টা ব্যাটিং করবে, হ্যাঁ হাত মিলিয়ে নাও, খেলা বন্ধ করে দাও, এখানেই ম্যাচ ড্র করে নাও। কিন্তু তারপরেও হাত মেলায় না আমাদের প্লেয়াররা। এরপরে ওয়াশিংটন সুন্দরের ওপরে প্রেশার দিতে শুরু করে। জোফরা আর্চার এসে বলে যে এদের বলে সেঞ্চুরি করে কি লাভ, আমাদের পার্ট টাইম বোলার হ্যারি ব্রুক এবং বেন ডাকেট বোলিং করছে। তা আমরা তো ভাই বলিনি যে হ্যারি ব্রুককে আর বেন ডাকেটকে দিয়ে বোলিং করাও। তোমাদের নামি দামি বোলাররা তাদের খিলনের নাট বল্টু ঢিলে করে দিয়েছি বোলিং করিয়ে করিয়ে, 142, 43, 45 ওভার পর্যন্ত বোলিং করেছো তোমরা, তারপরে উইকেট নিতে পারোনি। এটা হলো আসল বিষয়। যখন তোমাদের হাতের নাট বল্টু ঢিলে হয়ে গেছে তখন তোমরা পার্ট টাইম বোলারদের দিয়ে বোলিং করিয়ে যদি বলো যে পার্ট টাইম বোলারদের বলে আমাদের প্লেয়াররা সেঞ্চুরি করছে, তাহলে বোলিং তোমরাই করতে পারতে। তোমরা নিজে ছিঁড়ে কিছু দেখাতে পারোনি, আর তারপরে হাত মেলাতে আসলে হবে না ভাই। আর তার থেকেও বড় কথা হলো যে আমরা যাত্রার সাথে হাতও মেলাই না। যারা সকালবেলায় বাথরুমে কুকর্ম করে আসবার পরে হাত ধোয় না, পেপার দিয়ে মুছে কাজ চালিয়ে দেয়, তাদের সাথে কি গন্ধ। যাই হোক, সর্বশেষ একটাই কথা বলবো যে তোমাদের কপাল ভালো যে আমাদের কিং কোহলি, দ্য বিরাট কোহলি ছিল না। তোমাদের এই বিষয়ে কপাল ভালো যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে। যদি সে অবসর না নিত তাহলে বেন স্টোকই ওই পঞ্চম দিনেই বের করে নিত। ঠিক আছে, মনে আছে তো? বেন স্টোক। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলের নাম এখানে দিয়ে দিচ্ছি, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।